মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ ভোট ব্যাংক এবং জামাতের সরকারে পরিণত হয়েছে, জামাতের পুলিশে পরিণত হয়েছে। এটার সঙ্গে একরকম একই গার্ডেন ব্রিজ থানাতে গতকাল এবং আজকে সেখানকার এক বাসিন্দার বিরুদ্ধে হেড স্পিচের অভিযোগ জানানো হয়েছে। একজন বাসিন্দা যিনি সংখ্যালঘু ধর্মে, কিন্তু তার বিরুদ্ধে এখন অব্দি কলকাতা পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারল না। আমরা তো সেটাই বলছি, সে মা কামাখ্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়ায়, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। কোথায় তাকে তো অ্যারেস্ট করা হচ্ছে? এটাকেই সাম্প্রদায়িকতা বলে। এবং তৃণমূল কংগ্রেস হচ্ছে 100% সাম্প্রদায়িক দল, এবং যে সমস্ত হিন্দুরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, তৃণমূল কংগ্রেসের সাথে থাকে, তারাও এই পাপের ভাগিদারি। আইপিএলের ম্যাচ সরানোকে কেন্দ্র করে অবিশ্বাস আবারও বলছে যে বিজেপির রাজনীতির জন্য আইপিএলের ম্যাচ এখন আইপিএলের ম্যাচ কোথায় হবে সেই নিয়ে তো বিসিসিআই, আইপিএল কমিটি হ্যান এইসব আছে, তারা এইসব নিয়ে চিন্তা ভাবনা করবে। অরূপ বিশ্বাসকে বলুন, যেভাবে উনি আর ওনার ভাই মিলে টলিউডটাকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন, এরপর টলিউডটাও পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোথাও চলে যাবে। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি আগেই বললাম, অপ্রকৃতিস্থ মানুষ, বয়স হয়ে গেছে, নিজের দলের লোকেদের সাথেও ঝামেলা করে, তাকে বোতল ছুঁড়ে মারছে। আমি তো মাঝে মাঝে ভয়ে থাকি লোকসভায় কাউকে না কামড়ে না। এইরকম ধরনের অপ্রকৃতিস্থ মানুষদেরকে নিয়ে সাবধানে থাকায় ভালো। আপনারা মিডিয়ার বুম নিয়ে কেন যান বুঝতে পারি না, বেরোলেই তো মুখ খুলে তো দুর্গন্ধ বেরোবে। গতকাল 26-এর অনেক রণকৌশল, অনেক কিছু অমিত শাহ বলেছেন, কনসালজি বললেন, আপনারা বলেছেন 26-এর জন্য আপনারা যে টার্গেট চলে আসছেন, নির্বাচনী আপনাদের কার্যকর্তারা তৈরি এবং কর্মীদের কী? দেখুন, কর্মীরা গত দুটো প্রোগ্রামে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামে, বিশেষ করে গতকাল, যেহেতু রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের মণ্ডল স্তরের কার্যকর্তারা নেতৃত্ব এসেছিলেন, স্বাভাবিকভাবে মাননীয় গৃহমন্ত্রীর ভাষণ শোনার পর তারা উদ্বুদ্ধ এবং তারা লড়াই করার জন্য প্রস্তুত আছে। বার্তা আমরা সবাই দিয়েছি, আমি দিয়েছি, আমাদের সংগঠন মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য তারাও তাদের বক্তব্য এবং আগামী দিনের কাজ বলেছে। আমরা 26-এ পরিবর্তন করতে চলেছি এবং এখন বিজেপি আর অপোজিশন পার্টি নয়, বিজেপি কলকাতা থেকেই পাকিস্তানের ট্রানজাকশন করা হয়েছিল মেটিয়ার বুঝের একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে। আমরা তো আজকে তাকে এনআইএ দপ্তরে ডাকাও হয়েছে, তলব করা হয়েছে এবং তার জিজ্ঞাসাবাদ চলছে। দেখুন, আমরা বহুদিন থেকে গলা ফাটিয়ে এসেছি যে কলকাতা অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি, অর্থাৎ ভারত বিরোধী কার্যকলাপের এপিসেন্টার হয়ে উঠেছে, এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সরকার কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে এই সমস্ত সন্ত্রাসবাদী শক্তিদেরকে সাহায্য করছে। সেই জন্যই মাননীয় গৃহমন্ত্রী গতকাল তার ভাষণে বলেছেন যে যখন আমরা পাকিস্তানি উগ্রপন্থীদের ওখানে হামলা চলে, তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পেটে ব্যথা। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে এবং গতকাল থেকে তৃণমূল কংগ্রেস অমিত শাহ চলে যাওয়ার পর থেকেই বলছেন অমিত শাহ তিনি হিটলার, তিনি কংসমামা, বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে এবং বিএসএফকে আবারও দায়ী করা হয়েছে। অমিত শাহ কেন জঙ্গি প্রবেশ আটকাতে পারছে না সেই প্রশ্ন করা হয়েছে। দেখুন, জঙ্গি প্রবেশ কাশ্মীরে কোনো আটকানো সম্ভব না, কারণ আপনারা জানেন কাশ্মীরের জিওগ্রাফি এমন আছে যে সেখান দিয়ে পাহাড় পর্বত আছে, সেখানে ফেন্সিং করা সম্ভব না। কল্যাণবাবু তো আমি চ্যালেঞ্জ করছি, উনি যদি করতে পারেন ওকালতির বুদ্ধি দিয়ে করিয়ে রেখে দিই। আর 400-450 কিলোমিটার তো পশ্চিমবঙ্গের জমি ফাঁকা, জমি দেননি আপনারা, ফেন্সিং হয়নি। কল্যাণবাবু এখন অপ্রকৃতস্থ মানুষ, বয়স হয়ে গেছে, নেশা ভাঙ টান করেন বলে লোকে বলে, সেই জন্য তিনি কখন কী বলেন তার বিষয়ে বেশি খুব একটা গুরুত্ব দেন। হিটলারেরই আত্মার এমন রং হয়ে গেছে কিনা আমার জানা নেই, কিন্তু এটা বুঝতে পারছি যে অনুব্রত মণ্ডল বা তৃণমূল কংগ্রেসের নেতারা আগে সিবিআই ইডি ডাকলেই তারা অসুস্থ হয়ে পড়ছে, এখন পুলিশ ডাকলেও অসুস্থ হয়ে পড়ছে। তাকে মুখ্যমন্ত্রী বুদ্ধি দিয়েছেন কলকাতা থেকে যে কীভাবে অসুস্থ হয়ে পড়তে হবে, কী কারণ সেটা তিনি বলতে পারেন না। আমি তো সেটাই বলছি, পুলিশ অনুব্রত মণ্ডলকে দেখে ভয় পায়, তৃণমূল কংগ্রেসের নেতা থেকে দেখে ভয় পায়, সেই জন্য এদেরকে ধরার ক্ষমতা নেই। সে অনুব্রত মণ্ডল ফোনে যেটা বলেছে সেটা যদি পুলিশের বাড়ির পরিবারের মহিলাদের সাথেও করেও, তারপরেও ধরতে পারবে কিনা আমার সন্দেহ আছে। এদের সঙ্গে তিনি পাশাপাশি অনুব্রত মণ্ডলের মতো পুলিশকে নিয়ে সরব হলেন। তিনি বললেন যে বিরোধী দলের ভূমিকায় থাকলে আমি দেখিয়ে দিতাম, আমি শাসকদলে রয়েছি বলে আমার হাত পা বাঁধা। কয়েক ঘন্টা কাটতে না কাটতেই হুমায়ুন কবির আবার পাল্টি খেলেন এবং বললেন যে না, আমি আমার মন্তব্যের জন্য খুব ঠিক। দেখুন, এখন তৃণমূল কংগ্রেস এখন অনেকেই এরকম মন্তব্য করবেন, অনেকেই দুঃখ প্রকাশ করবেন, দলে থাকার জন্য দুঃখ প্রকাশ করবেন। অপেক্ষা করুন, 26 আসতে দিন, আরও অনেক কিছু দেখতে পাবেন।
দেখুন পশ্চিমবঙ্গের যে অবস্থা, এখানে ধর্মীয় তোষণ, এবং আমি পরিষ্কার বলছি মোল্লা তোষণ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে, এটা তৃণমূল কংগ্রেসের সরকার নাকি জামাতের সরকার সেটা বোঝা যাচ্ছে। এই কোন একটি মেয়ে, বাচ্চা মেয়ে 19 বছর বয়স, সে কি একটা পোস্ট করেছে এবং পোস্টটাকে ডিলিটও করেছে। আচ্ছা, মহুয়া মৈত্র যখন শিবলিঙ্গ নিয়ে এত কথা বললো, কই তাকে তো অ্যারেস্ট করা হয়নি। হিন্দুদের ভাবাবেগ কি ভাবাবেগ নয়? হিন্দুদের ঠাকুর দেবতা কি ঠাকুর দেবতা নয়? পৃথিবীতে কি একটাই দেবতা আছে, আর কোনো দেবতা নেই? এটার সঙ্গেই অ্যাড করবো উত্তর কোরিয়ার থেকে কম কিসে আছে? পুনের একটা মেয়ে পোস্ট করেছে, এফআইআর করা হলো, তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসা হলো। আর যে ভদ্র মহিলা, ভদ্র বলা উচিত কিনা আমি জানি না, আমার উচিত ভদ্র বলতে বলতে, সংস্কৃতিতে গৃহমন্ত্রী বহুবার চিঠি দিয়েছে, লোকসভায় বলেছেন, লোকসভায় জানেন আপনারা যে অথেন্টিকেট করতে হয়, যদি আপনি কোনো ভুল তথ্য দেন সঙ্গে সঙ্গে বিরোধীরা চিৎকার করে ওঠে প্লিজ অথেন্টিকেট। তো যখন গৃহমন্ত্রী বক্তব্য রাখছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা বিরোধী পক্ষের তরফ থেকে কেউ অথেন্টিকেট করার জন্য বলেছিল? বলেনি। তার মানে হচ্ছে লোকসভার নিয়মাবলী অনুসারে তারাও জানে ঘটনাটা কী। আমরা চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি, প্রায় 450 কিলোমিটারের বেশি সীমান্ত ফাঁকা আছে, সেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হচ্ছে, গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার চক্রান্ত চলছে। ভারতবর্ষকে হিন্দু ভারতবর্ষকে হিন্দু শূন্য করার চেষ্টা করছে। এমপি অ্যালায়েন্স ভারতবর্ষের পিন্ডি চটকানোর জন্য লড়ে। গোর্খা নেতাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে হবে এমনটাই বলছেন অমিত শাহ, এবং গোর্খা নেতাদের বিরুদ্ধে অভিযোগটা প্রত্যাহার করতে হবে এমনটাই বলছেন সৌরভদা, এবং পাশাপাশি পাহাড়ে যে ভোটতান্ত্রিক বিজেপি হচ্ছে, দেখুন পাহাড়ের মানুষ বিজেপির সাথে আছে। গোর্খাদের উপর আমাদের রাজ্য সরকার বহু অন্যায় করেছে এবং একের পর এক গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে, মানুষ মারা গেছে, পরিবারকে জাস্টিস দিতে পারেনি রাজ্য সরকার। এই একের পর এক ঘটনা ঘটছে, পাহাড়কে অশান্ত করার চেষ্টা বহুদিন ধরে মাননীয় মন্ত্রী, রাজ্য বিজেপির সভাপতি, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অপমানজনক মন্তব্য কোন কথাটা অপমানজনক হয়েছে? আমি তো অশিক্ষা বলতে পারতাম, অশিক্ষিত বলিনি, আমি কুশিক্ষিত বলেছি। আমি বুঝে শুনেই বলেছি এবং তার সাথে এটাও বলেছি আমার বলতে রুচিতে পাচ্ছে। দুর্ভাগ্যের বিষয় আমাদের মুখ্যমন্ত্রীর এক এক সময় এমন মন্তব্য এবং এমন তার অ্যাক্টিভিটিস আমাদের লজ্জা লাগে যে ইনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ইনি বাঙালির মুখ্যমন্ত্রী। যে বাঙালি